আমার পছন্দের এই বিষয়টা আপনি কিভাবে এই বিষয়টা হলো কি, আল্লাহ রাসূলের জামানায়ও ইহুদি ছিল, ইহুদিদেরকে নিয়ে কাজ করছে, ইহুদিদেরকে নিয়ে কাজ করছে, ইহুদির জায়গায়। এমনও আছে, হাদিসে আসছে, কোন বিধর্মীকে নিয়ে মসজিদে নববীতে মিটিং করছে আল্লাহ রাসূল। তো বৃহত্তর স্বার্থে কোন ছোট মানে কোন হিন্দুদেরকে, হিন্দুরা তো তারাও তো ভাই এই কোরআন, আল্লাহর ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, এই যে কোরআন, এই হুজুররা, অনেক হুজুররা বয়ান করে, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী বলেন, মিজানুর রহমান আজারি বলেন, এরা স্পষ্ট করে বলতে হবে কোরআন কারো বাপের না, কোরআন কারো কোন নবী রাসূলেরও না, কোরআন হচ্ছে আল্লাহর দেওয়া জিনিস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আসছে, পাইছি। কিন্তু এটা কাদের জন্য আসছে? হুদাল্লিন নাস, কোরআনই বলছে, কোরআনকে প্রশ্ন করা হয়েছে তুমি কার জন্য আসছো, কোরআন বলছে হুদাল্লিন নাস, এবং জিন এবং মানুষ এবং পুরো সৃষ্টি জগতের জন্য। সেই কোরআনের আইন যদি ভালো থাকে, এই মাছেরাও ভালো থাকবে, প্রাণীকুল ভালো থাকবে।